প্রিয় বিকম সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের আমি কি কি সাবজেক্ট তোমাদের থাকবে সেগুলো নিয়ে আলোচনা আমি করে দিয়েছি। তো সেই সেকেন্ড সেমিস্টারের থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটি তোমাদের মেজর, অনার্স এবং জেনারেল উভয়েরই রয়েছে, এবং অনার্সদের এই পেপারটি মেজর সাবজেক্ট। সেই সাবজেক্টের নাম হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং ওয়ান। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেরকম ছিল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ওয়ান, সেকেন্ড সেমিস্টারে তোমাদের থাকবে কস্ট অ্যাকাউন্টিং ওয়ান। এই কস্ট অ্যাকাউন্টিং ওয়ানের সম্পূর্ণ সিলেবাস আমি আলোচনা করে দেবো এবং তার সাথে বলে দেবো তোমাদের বইয়ের নাম আমি বলে দিচ্ছি, সেই বইগুলো তোমরা কিনে নিতে পারো। তবে তোমরা অনেকেই তোমরা অফলাইনে ক্লাসে জয়েন করেছো এবং যোগাযোগ করেছো, বহু দূর দূরান্ত থেকে তোমরা আসছো অফলাইনে ক্লাসে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিয়েছো। তোমরা যারা এখনও অ্যাডমিশান নাওনি তারা নিতে পারো। অন্যান্য জায়গা থেকে খুব কম নিবন্ধনে এবং তোমাদের একদম ধরে বেঁধে, যারা বিশেষ করে অঙ্কে কাঁচা, অনেক দুর্বল, অঙ্ক বেসটা সেরকম করা নেই, তাদের বিশেষ করে খুব যত্ন সহকারে তোমাদের রেডি করা হবে। হ্যাঁ, তোমাদের একটা জিনিস বলবো যে রেগুলার ক্লাসে আসতে হবে। রেগুলার ক্লাসে যদি না আসো, অ্যাবসেন্ট করলে কিন্তু মুশকিল। তাই বলবো রেগুলার ক্লাসে যদি অ্যাটেন্ড করো তোমরা রেগুলার ক্লাস, এবং যারা অঙ্কে দুর্বল এবং থিওরি পেপার যাদের একটু সমস্যা রয়েছে, ঠিক আছে, অন্যান্য জায়গা থেকে তোমাদের এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের থিওরি পেপার এমনভাবে করানো হবে যে তোমরা মুখস্থ নয়, একদম বুঝে, সেগুলো পুঙ্খানুপুঙ্খ বুঝে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অনায়াসে লিখে আসতে পারবে। এমনভাবেই তোমাদের কিন্তু করানো হবে, ঠিক আছে। তো দেখে নাও আমাদের কস্ট অ্যাকাউন্টিংয়ে কী কী সিলেবাস রয়েছে। আমাদের মেজর পেপার 280 কস্ট অ্যাকাউন্টিং ওয়ান, ঠিক আছে। আমাদের সেমিস্টার এন্ড এক্সামিনেশন হবে 75 মার্কসের এবং টিউটোরিয়াল এক্সামিনেশন 25 মার্কসের থাকবে, টোটাল 100 মার্কস। তো প্রথমে আমাদের থাকবে ইন্ট্রোডাকশন, যেখানে আমরা পড়বো ডেফিনেশন অফ কস্টিং, অবজেক্টিভ অফ কস্টিং, ইনস্টলিং এ কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম, ইসেন্সিয়াল অফ এ গুড কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম, কস্ট কনসেপ্ট, টার্মস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ কস্ট। এগুলো আমাদের পড়বো, যেগুলো আমরা 11-12 পড়েছি। 11 বিশেষ করে আমরা পড়েছিলাম, আমাদের এগুলোই পড়তে হবে। মেটেরিয়াল কস্ট, পারচেস অফ মেটেরিয়াল, ঠিক আছে। মেটেরিয়াল কন্ট্রোল রয়েছে, ট্রিটমেন্ট অফ নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল লস রয়েছে, ফিফো লিফো মেথড, ওয়েটেজ অ্যাভারেজ মেথড রয়েছে, ঠিক আছে। তো এগুলো আমরা পড়বো। মেটেরিয়াল কন্ট্রোল, অর্গানাইজেশন, টুলস, জাস্ট ইন টাইম, যেগুলো আমরা 11 পড়েছিলাম। তোমরা মনে করো যাদের কস্ট অ্যাকাউন্টিং ছিল, এবং যাদের নেই তাদের চিন্তার কোনো কারণ নেই, এগুলো তোমাদের ধরে বেঁধে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের করে দেওয়া হবে। দেখে নেওয়ার পর এমপ্লয়ি কস্ট অ্যান্ড ইনসেন্টিভ স্কিম, এমপ্লয়ি কস্ট অ্যান্ড ইনসেন্টিভ স্কিম, ঠিক আছে। এখানে আমাদের এই চ্যাপ্টারটি থাকবে। অ্যাকাউন্টিং ফর ওভারহেড, ওভারহেডের অ্যাকাউন্টিং থাকবে, কস্ট স্টেটমেন্ট থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 5টা চ্যাপ্টার মিলিয়ে আমাদের হচ্ছে 75 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। প্রিপারেশন অফ কস্ট শিট, সিঙ্গেল প্রোডাক্ট অ্যান্ড মাল্টি প্রোডাক্ট, এস্টিমেশন অ্যান্ড প্রাইস কোটেশন, ঠিক আছে। তো এগুলো থাকবে, এবং আমি খুব শীঘ্রই তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিংয়ের এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, এবং প্রত্যেকটা সাবজেক্টেরই আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করে দেবো। তো কোন রাইটারের বই কিনবে সেটি বলে দিই। কোন রাইটারের বই কিনবে তোমরা দেখে নাও, এবং তোমাদের যারা পিপি স্টাডি ক্লাস এখনও ফলো করোনি, তারা একবার তোমরা ফার্স্ট সেমিস্টারের সাজেশনটি দেখে নেবে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে যে সাবজেক্টে সাজেশন দেওয়া হয়েছিল 100% কোশ্চেন কমন এসছে, এবং অনেকের, বহু ছাত্রছাত্রী আমাকে পার্সোনাল টেক্সট করেছে, কমেন্ট বক্সে লিখে জানিয়েছে যে তাদের পরীক্ষা খুব ভালো গেছে, সাজেশন পড়ে সমস্ত প্রশ্ন কমন এসছে। তো সেকেন্ড সেমিস্টারও তোমরা এরকমই পাবে। অন্য কোনো চ্যানেলের তোমাদের কোনো দেখার প্রয়োজন পড়বে না। যদি পিপি স্টাডি ক্লাস ফলো রাখো, তোমরা 100% বলবো কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে। এবং যারা অফলাইনে ভর্তি হতে চাইছো তারা ইমিডিয়েটলি ভর্তি হলো। খুব সামান্য রেমুনারেশনে তোমাদের কিন্তু পড়ানো হবে, ঠিক আছে। তোমাদের 250 থেকে 250 টাকার মধ্যে তোমাদের কিন্তু পড়ানো হয়, সাবজেক্ট পার সাবজেক্ট। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তো দেখে নাও কী বই কিনবে। প্রথম বই হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং ওয়ান, বাসু অ্যান্ড দাসের বইটি খুবই ভালো, প্রবলেম বই। এই বইটি কিনতে পারো, এবং এর সাথে আরেকটি বই রয়েছে কস্ট অ্যাকাউন্টিং, যারা জেনারেল স্টুডেন্ট তাদের জন্য বিশেষ করে কস্ট অ্যাকাউন্টিং, গৌতম কুমার জানা, দে বুক কনসার্ন।
এই দুটো বই যদি তোমরা কিনে নিতে পারো, এই দুটো বই তোমাদের পুরো সিলেবাস কভার করা থাকবে, এবং এই দুটো বই থেকে যদি অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমনও পাবে, এবং তোমাদের ভালোভাবে বইগুলো সিলেবাস কভার করা রয়েছে, ঠিক আছে। এবং এর সাথে আরেকটি বই রয়েছে তোমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, হানিফ মুখার্জি, ঠিক আছে, ম্যাকগ্র-হিল সংস্থা থেকে প্রকাশিত হয়। আরেকটি বই রয়েছে ভট্টাচার্য দেবশ্রী ভট্টাচার্য, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 1 ল পয়েন্ট, ঠিক আছে। এই 4টে বই বলে দিলাম। তোমরা প্রথম দুটি বই যদি কিনে নাও তাহলে খুবই ভালো হবে, এবং যারা মনে করছো প্রথম দুটি বই কিনবে না, তারা 3 এবং 4 নম্বরের মধ্যে যে কোনো একটি বই কিনতে পারো। তবে বই কিনলেই যে তোমরা সব কিছু পারবে কমার্সে এমন কিন্তু নয়। বিকমে তো তোমাদের গাইডেন্সের প্রয়োজন আছে, কারণ একটা অঙ্ক তোমরা বই দেখে হয়তো সলভটা দেখে নেবে, কিন্তু ওই অঙ্কটা কত সহজে, কত টেকনিক্যালি কম সময়ের মধ্যে নামাতে পারবে এবং মনে রাখতে পারবে, সেগুলোর জন্য তোমাদের কিন্তু পিভি স্টাডি ক্লাসে তোমাদের কিন্তু ক্লাস করতে হবে। তাহলে তোমরা কত টেকনিক্যালি শর্ট টেকনিকে তোমরা অঙ্কগুলো নামাতে পারবে, জানতে পারবে, ঠিক আছে। তো দেরি না করে তোমরা, আমাদের ব্যাচ শুরু হবে, অফলাইনের ব্যাচ, তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।